নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছি আমি সালমা। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করি। তো গল্পের নাম হলো ছবি। কলকাতার এক পুরনো পাড়ায় থাকতো রিয়া। সে ফটোগ্রাফি করতে খুব ভালোবাসতো। একদিন সে পুরনো জিনিসের দোকান থেকে একটা অদ্ভুত ক্যামেরা কিনে আনলো। ক্যামেরাটা দেখে খুব পুরানো, যেন বহু বছর ধরে কেউ ব্যবহার করেনি। দোকানদার শুধু বলেছিল, এই ক্যামেরা দিয়ে তোলা ছবি সবসময় যেমনটা দেখো তেমনটা থাকে না। রিয়া হেসে উড়িয়ে দিয়েছিল কথা। সেদিন রাতেই সে ক্যামেরা দিয়ে নিজের ঘরের একটা ছবি তুলল। ছবি তোলার সময় কিছুই অস্বাভাবিক লাগেনি, কিন্তু ছবি লেভেল আপ করে সে অবাক হয়ে গেল। ছবিতে তার পেছনে একটা অদ্ভুত ছায়া দাঁড়িয়ে আছে। একটা লম্বা কুচকানো মুখ, ফাঁকা চোখ। রিয়া ঘুরে তাকালো, ঘরে কেউ নেই। সে ভাবলো হয়তো ক্যামেরার ত্রুটি। পরের দিন সে আবার ছবি তুলল, এইবার নিজের বন্ধুর সাথে। কিন্তু ছবিতে বন্ধুর পাশে আবার সেই একই ছায়া। এবার ছায়াটা একটু কাছাকাছি। রিয়ার বুক ধড়ফড় করতে লাগলো। সে সিদ্ধান্ত নিল ক্যামেরাটা ফেলে দেবে। কিন্তু রাতে হঠাৎ সে নিজের ঘর থেকে একটা শব্দ শুনতে পেল। ক্যামেরাটা নিজে নিজেই ছবি তুলছে। ভয়ে কাঁপতে কাঁপতে রিয়া ছবিটা দেখল। এইবার ছবিতে সে নিজেই দাঁড়িয়ে আছে, আর তার ঠিক পেছনে সেই ছায়া নয়, বরং ছায়াটা এখন তার কাঁধে হাত রেখেছে। পরদিন সকালে রিয়ার দরজা ভাঙা অবস্থায় পাওয়া গেল। ঘরের মধ্যে কেউ নেই, শুধু মেঝেতে পড়েছিল সেই পুরনো ক্যামেরা আর একটা নতুন ছবি। ছবিতে দেখা যাচ্ছিল ঘরের একটা কোণে দাঁড়িয়ে আছে সেই ছায়া, আর তার পাশে রিয়া, সেই একই রকম ফাঁকা চোখ নিয়ে। তারপর থেকে কেউ সেই ক্যামেরা ছুঁতে সাহস করেনি। কিন্তু মাঝে মাঝে ক্যামেরাটা থেকে ছবি তোলার শব্দ শোনা যায়। তো বন্ধুরা, গল্পটা এতটাই কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।